আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি চকরিয়া পেকুয়া রাস্তার মাথা হয়ে মংনামা সড়কে। এই বিস্তীর্ণ এলাকা জুড়ে লবণ চাষ করা হয়েছে। আমরা সরজমিনে আজকে লবণ চাষিদের লবণ চাষের অবস্থা পর্যবেক্ষণ করতে এসেছি। অত্যন্ত কষ্ট করে লবণ চাষিরা এই লবণ উৎপাদন করে থাকে। সারাদিন অনেক বেশি রোদের উত্তাপে নিজেকে শুকিয়ে নিজের গায়ের রং পুড়িয়ে তারপর এই লবণ চাষিরা আমাদের জন্য লবণ উৎপাদন করে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, এই কষ্টকর যে কাজ, এই কাজগুলোর কখনো মূল্য দিয়ে পরিশোধ করা যোগ্য নয়। এই লবণ চাষিরা যদি এত কষ্ট করে লবণ উৎপাদন না করতো তাহলে আমরা স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশে লবণ আমদানি করতে হতো। এই লবণ চাষিরা উৎপাদন করে বিদায় আমাদের অনেক বেশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই লবণ চাষিরা এত কষ্ট করে লবণ উৎপাদন করার পরও তারা তাদের লবণের ন্যায্য মূল্যটুকু পাচ্ছে না। প্রিয় দর্শক শ্রোতা, বারবারই লবণ চাষিদের সমিতি থেকে দাবি করা হচ্ছে তারা তাদের লবণের ন্যায্য মূল্য পাচ্ছে না এবং লবণ বিদেশ থেকে আমদানি করার জন্য কোনো মহলের পক্ষ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সুতরাং দেশের স্বার্থে এই জনগণ আমাদের ভাই লবণ চাষিদের সাথে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। আমি একজন লবণ চাষি ছোট ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। একটু এদিকে আসেন। আপনি কি এখানে লবণ চাষ করেন? জি ভাই। তো কি অবস্থা লবণ চাষের, কি রকম কষ্ট হয়? ভাই অনেক কষ্ট, রোদে পড়ে অনেক গরম লাগে, কালো হয়ে যায়। কষ্ট ভাই অনেক। একটু যদি এদিকে দেখান, আমি ওনার সাথে কথা বলি, দেখানোর চেষ্টা করেন কিভাবে লবণ উৎপাদন করা হচ্ছে। তো এই যে এত কষ্ট বা পরিশ্রম করেন, ঠিক আছে, তো ন্যায্য মজুরি কি পান লবণের? না ভাই, পাই না। হ্যাঁ না ভাই, পাই না। এখন কত করে চলে লবণের দাম? এখন মনে হয় 250-300 টাকা। 250-300। তো যে শ্রমিকরা লবণ চাষে এখানে কাজ করে তাদের দৈনিক মজুরি কত? দৈনিক মজুরি কাজ করে এগুলো তো অনেক টাকা। আপনারা শ্রমিকের পারিশ্রমিক দেওয়ার পর মানে চাষিরা টাকা উঠাইতে পারতেছেন না? না পারতেছে। এই অবস্থা আপনার কি মনে হয়, কি করা প্রয়োজন? আমাদের ন্যায্য মূল্য দিতে হবে। ন্যায্য মূল্য দিতে হবে। যদি ন্যায্য মূল্য না পান তাহলে কি হবে? বা আমার লস হয়ে যাবে, অনেক লস হয়ে যাবে বা উৎপাদন বন্ধ করে দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একজন লবণ চাষি ভাইয়ের সাথে কথা বললাম। এখানে আরো অনেক মানুষ আছে যারা লবণ চাষ করতেছে। আমি যদি আপনাদের বিস্তীর্ণ এলাকাটুকু একটু দেখানোর চেষ্টা করি, এই বিস্তীর্ণ এলাকা অনেক জায়গা, এদিক থেকে পুরোটা জায়গা জুড়ে লবণ চাষ করা হচ্ছে। এবং এই পাশে যদি একটু দেখায়, এই রাস্তার উত্তর পাশে এখানে কিন্তু লবণের চাষ করা হচ্ছে। লবণের শ্রমিকরা দিনরাত পরিশ্রম করতেছে, দিনরাত এক করে পরিশ্রম করতেছে, লবণ উৎপাদন করার জন্য অনেক বেশি কষ্ট করতেছে। কিন্তু তারা তাদের সেই ঘাম জড়া কষ্টের মজুরি বা ন্যায্য মূল্য পাচ্ছে না। সুতরাং দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে এই লবণ চাষিদের ন্যায্য লবণের দামটা পাওয়া আমাদের নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা নিরুৎসাহিত হবে লবণ উৎপাদন করতে এবং আমাদের বিদেশ থেকে লবণ আমদানি করতে হবে। সুতরাং প্রিয় দর্শক শ্রোতা, এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি, কক্সবাজারের চকরিয়া উপকূলীয় অঞ্চল, কুতুবদিয়ার কিছু অংশ, কক্সবাজারের কিছু অংশ, মহেশখালীর কিছু অংশ মিলে এখানে বাংলাদেশে মোট লবণ উৎপাদন করা হয়। এই যে লবণ উৎপাদনের চাষিরা পরিশ্রম করে কষ্ট করে তাদের ন্যায্য মূল্যটা নিশ্চিত করতে হবে এবং ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, দেশের সুশীল সমাজের প্রতিনিধি সবাইকে এগিয়ে আসতে হবে। অন্যথায় লবণ চাষিদের যেমন কপাল পুড়বে, দেশের অর্থনীতিরও ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। ধন্যবাদ সাথে থাকার জন্য।